কবুতরগুলো অনেক অনেক ডাকতেছে। আসলে আমি কবুতর ঘরে প্রায় 4-5 দিন পর ঢুকলাম, ঢুকে একটু খাইতে দিলাম এবং কিছু ধরছিও হাত দিয়ে, যে পরে দেখাবো আপনাদের। তো এর কারণে একটু ভয় পেয়ে আছে, আর এত পরিমাণে ডাকতেছে মনে হচ্ছে আমাকে চেনেই না, এমন এক পরিবেশ। ওই দেখেন, ওইটা হচ্ছে নর, ওইটাও প্রচণ্ড ডাকতেছে। আর এই যে ওইটা হচ্ছে নতুন কিনছি, আর ওই যে যেটা নিচে ডাকতেছে ওইটাও নতুন কিনছি। ওরা তো নতুন, যার কারণে আমাকে চেনে না ঠিক মতো, সেই জন্য প্রচুর পরিমাণে ডাকতেছে, যেন উড়ে বেড়াচ্ছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গত 3-4 দিন বাসায় ছিলাম না, যার কারণে আসলে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, এই জন্য আসলে দুঃখিত। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন, আমি আসার পরে কবুতরগুলো সব উপরে দাঁড়াই আছে, আসলে ঘরে আর বাইরে। আমার জন্য আসলে ওরা একটু ভয় পাচ্ছে। কিছু নতুন কবুতর ঢুকাইছে, যে ওই দুইটা হচ্ছে নতুন কবুতর, ওই যে ওই পাশেও একটা নতুন কবুতর আছে। তো যার কারণে আসলে ওরা ভয় পাচ্ছে, এবং আমার যেই বাসার আগেকার কবুতর ছিল ওইগুলো ওদের সাথে ভয় পাচ্ছে। এই দেখেন, এটা একটা নর কবুতর, এটা হচ্ছে গোলা নর কবুতর, কিন্তু কবুতরটা অনেক সুন্দর এবং বড় সাইজের। ওই দুইটা আমি জোড়া দিব, আশা করি জোড়া দিলে ভালো হবে, কারণ দুইটাই একই কালার। তো তবে নারীটা হচ্ছে গ্রিবাস কবুতর। তো কেমন হবে অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন ওরা এসে ঘর দখল করা শুরু হয়ে গেছে। যে নর কবুতরটা দেখেন কি পরিমাণে রাগী এবং ডাকাডাকি করতেছে। আগে ছিল ওই ঘরে হচ্ছে এই যে এইটা, আরও ওই যে পিছনের ওইটা ছিল। ওরা হচ্ছে আমাদের বাসার সব থেকে পুরাতন কবুতর, তবে এখন ওদের আর সাইড করে দিছে, দিয়ে এখন ওই হয়েছে রাজা। আর ওই যে ওই ঘরে কেউ তো ঢোকে না, ওই ঘরে শুধু আমার হচ্ছে লক্ষা কবুতরই থাকে, ওরা কাউকে ঢুকতে দেয় না ওই ঘরে। নর এবং নারী দুটাই বসে আছে সামনেই। আর ওই যে ওই দুইটা জোড়া দেওয়ার চেষ্টা করতেছি, তো ইনশাল্লাহ দেখা যাক জোড়া নেয় কি না। তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয়। আর চেষ্টা তো করতেছি অনেক দিন থেকে জোড়া দেওয়ার, এখনও জোড়া নিই নাই, তো দেখি কবে জোড়া নেয়। আর কবুতর ঘরটা পরিষ্কার করছি, আসলে অনেক নোংরা হয়ে গেছিলো, এখন মোটামুটি পরিষ্কার। আর এইগুলো হচ্ছে ধানের মাত্র খাইতে দিলাম, আর ধানের যেই চিটা থাকে ওই চিটা পড়ে আছে, ওইগুলা তো অটোমেটিক পরিষ্কার করে দিব। আর আমার গাছটাও মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। ওরা আসলে গাছের উপরে বসে থাকে, যার কারণে দেখেন এই ডালটা ভেঙে গেছে, ওরা বসে থাকে এই উপরে। তো এই জন্য আসলে গাছটা উপরে বেশি উঠতে না, সাইডে চলে যাচ্ছে। তো ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে, কারণ গাছের চারপাশে দিয়ে আমি একটু নেট দিয়ে দিব, যাতে ফল আসে আমার, কারণ ফল আসার আগেই ওরা সব খেয়ে নেয়। আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে দেখেন, বাইরে কিছু কবুতর মানে পাশের বাসার, ওরা রেগুলার আসে আমার এখানে, আমি খাইতে দিই, এই জন্য আসলে রেগুলার আসে। তো আসুক, ওই দেখেন, এই দেখেন একটা, আর ওই যে ওইটা আরেকটা আসলো নতুন। তো এরা সবসময় থাকেই আমার ছাদে, ওই জন্য এরা হচ্ছে একটু দৌড়াদৌড়ি করে বেড়ায় ওদের দেখে। ডাকের ভোল্টেজটা একটু দেখেন, সেই মাশাল্লাহ। যে এইটা হচ্ছে জোড়া, এটা কিছুদিনের মধ্যে ডিম দেবে আশা করি। আর এটা তো আমাদের চেনে নি, সেই লক্ষ্য কবুতরে যে উড়ে চলে গেল নারীটা। আর নটটার খুব সাহস, ওইখানেই আছে, মানে আমার হাত দিলেও হাতে কামড় দেয়, এমন রাগ ওর। আমাদের সাথে মিশে গেছে, 1 মাস তো হয়েই গেল ওকে নিয়ে আসা, তো আমাদের সাথে মোটামুটি মিশে গেছে, তো খুবই সুন্দর আছে। এখন বিকেল হয়ে গেছে, যার কারণে ওদের খেতে দিতে আসলাম যথারীতি। আবার এই যে ধানই আমি বেশি ভাগ খাওয়াই, মাঝে মাঝে গম দিই, বাট ধানই বেশিরভাগ খাওয়াই, কারণ আমাদের এখানে ধান একটু বেশি পাওয়া যায়, এর জন্য ধানই আমি খাওয়াই। আর গমটা সচরাচর অতটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেই ধানের থেকে অনেক বেশি দাম, যার কারণে আমি ধান খাওয়াই। আর ধান খাওয়ালে ওদের স্বাস্থ্য ভালো থাকে। গমে হচ্ছে ওদের একটু বেশি ফ্যাক্ট হয়ে যায় এবং উঠতে পারে না, যার কারণে আসলে গমটা অত খাওয়াই নাই। তো ধান খাওয়ালে কোনো অসুবিধা হয় কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখেন, এটা হচ্ছে নারী কবুতর। আর ওই যে ওইটা হচ্ছে বাসা সেই বাচ্চা কবুতর, বাচ্চাটাও অনেক সুন্দর বড় হয়ে গেছে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওর গলায় একটা জিরা জিরা ভাব আছে, তবে হচ্ছে মানে ওরা মারামারি চালু করে দিছে। ওইটা হচ্ছে নতুন আসছে, ওইটা আমার বাসায় এসে এত পরিমাণে হিংস্র হয়ে গেছে, ও সারাদিন ডাকাডাকি করে। আর ওই যে উপরেতে ও আসে, ও উপরে কাউকে ঢুকতে দেয় না, যার কারণে দেখেন কি পরিমাণে ওরা ডাকাডাকি করতেছে, ওই যে পাশের ঘরে মারামারিও করতেছে মানে। আর ওই যে ওইটার নর হচ্ছে যে এখানে বসে আছে, ও দেখতেছে যে মারামারি শুরু করে দিতেছে, মানে
ওর ঘরে ওকেই থাকতে দেবে না, এত পরিমাণে হিংস্র। আসলে গোলা কবুতর যে একটু বেশি, মানে আমি জানি যে গোলা কবুতর একটু মারামারি করে বা ওদের হচ্ছে হিংস্রতা বেশি, তবে এত হিংস্র আসলে জানে। দেখেন ওর ঘর থেকে ওকেই বের করে দিছে। ওই ঘর কিন্তু ছিল হচ্ছে এই যে এই জোড়াটার ঘর ছিল, ওকে বের করে দিচ্ছে ওখান থেকে। আর ওই যে উপরে যে আর একটা নর, ওইটা গিরিবাজ নর, ওইটা ওই যে ডাকাডাকি করতেছে। মানে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। এদের ওই যে বের করে দিচ্ছে, ওরা এখানে বের হয়ে গেছে, আর ওই যে ও ঘরে চলে গেছে। তবে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে ওদের সেই মারামারি। ঘর আসলে পরিষ্কার করে দিছি, তবে ও কেন যে এমন করতেছে বুঝতেছি না। আর ওই যে ওই দুটা জোড়া দিব বলে ওরা সবসময় একসাথেই থাকে মাশাআল্লাহ। ওরা জোড়া নিলে আশা করি ভালোই হবে। তবে ওদের যে বের করে দিছে, ওর জোড়া হচ্ছে ওর নর, দেখেন ও এই কর্নারে আছে, আর ওর নারীটা আছে এই কর্নারে। তো দেখা যাক ওরা কোন ঘরটা নেয়। ও উপরের 4টা ঘরই ও নিজের মনে করছে, যার কারণে আসলে ও কাউকে আর ওখানে ঢুকতে দিচ্ছে না। তো ওদের সবাইকে খাইতে দিয়ে দিলাম, এখানে আর ওখানে দিছি, একটু নিচেও দিছি, কারণ কিছু নিচেও খাই বেশি হয়ে গেছে, তো যার কারণে ওরা ওর মধ্যে আর সবাই একসাথে খাইতে পারে না। এখানে পানি দিয়ে দিলাম, আর ওরা সব ঘরেই আছে। আসলে আমার জন্য বেরোচ্ছে না, আমি এখানে অনেকক্ষণ আছি, যার কারণে ওরা বেরোচ্ছে না। তো আমি এখন বাইরে চলে যাব, আর ওদের দেখি ওরা খাই কিনা, কারণ বিকেল তো হয়ে গেছে, এখন ওদের খাওয়ার টাইম হয়ে গেছে। একটু পরে এই মাগরিবের আজান দিয়ে দিবে, তো এখনও আকাশে রোদ আছে। আর এই যে এরা সবসময় ঘরে থাকে দুইটা, মানে অলওয়েজ টাইম। তো সবাই দোয়া করবেন। আর ওই দেখেন এই জন্যে আসলে গাছটা হচ্ছে না, সবসময় ওরা ওই গাছের উপর থাকে, এই জন্য এই গাছটা হচ্ছে না। ওই গাছের ডাল ভেঙে যাচ্ছে, ওরা আরও নতুন নতুন যে কুশিগুলা হয় সেই কুশিগুলো ওরা খায়। এর কারণে আসলে মানে এর কারণে এই গাছটা আমার ওই উপরের দিকে উঠতেছে না, দুই সাইডে চলে যাচ্ছে। তো হোক, সমস্যা নাই। আমি চাচ্ছিলাম একটু ছায়া যাতে হয়, একটু ঝাপটা হয়। তো গাছ আরও কিছু অন্য গাছ দিয়ে দিব ভিতরে, এই সাইডে কিছু দিয়ে দিব। টপ তো আমার আরও আছে, যার কারণে সমস্যাও হবে না। আর এই যেটা হচ্ছে আমি টপের মধ্যে কাঠগোলাপ গাছের চারা দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এটা এখন আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেয়ে লাগাইতে পারবো আশা করি। মানে যে পরিমাণে ডাল গজাইছে, ছোট ছোট কুশি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর। আর এই যে ইয়া গাছ দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার মরিচ গাছ অনেক সুন্দর। এই যে মরিচ গাছে ফুলও আসছে, আশা করি মরিচও হবে। এই পাশে একটা মরিচ গাছ আছে, এটাও অনেক সুন্দর, দেখেন ফুল আসছে, ফুল ফুটছে এখানে। তো আশা করি হবে। আরও দুইটা দিছিলাম, এই দুইটা হচ্ছে খেয়ে গেছে। এই যে এখানে দুইটা ছিল, এই দুইটা হচ্ছে ওই বাসার পায়রা আসে, কবুতর আসে, ওরা ওইগুলা খেয়ে ফেলছে। আর এই যে এখানে গাছ দিয়েছিলাম, ঠিকই হই নাই, তবে ঘাস হয়েছে প্রচুর। এই দেখেন এই ঘাসগুলা হচ্ছে ওই বাসার কবুতর এসে খায় এই ঘাসগুলা। আর এই যে আমাদের ওই জমিটা আসলে টানা বৃষ্টির কারণে আমি আসলে এটা আর পরিষ্কার করতে পারিনি, যে পরিষ্কার করেছিলাম টোটালটা আবার নষ্ট হয়ে গেছে। তো দেখি কাল পরশু যদি সেরকম বৃষ্টি বাদল না হয়, তো এখানে আমি এইটা মোটামুটি পরিষ্কার করে চারিদিকে ঘিরে দিয়ে দিব। কারণ অল্প কিছু মাছ ছাড়ছি, এর মধ্যে তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে, ওইগুলা আসলে চলে যাবে। আর সম্পূর্ণ মাঠ এখন এক হয়ে আছে। তো এই যে এই সাইডে সোজা বরাবর আমি হচ্ছে এরকম নেট দিয়ে দিব। নেট কেনা হয়ে গেছে, বাঁশও কেনা হয়ে গেছে। তো আশা করি যদি বৃষ্টি না হয় বা আমি কোনো কাজে ব্যস্ত না হই, তো অবশ্যই এটা করে দিব। ওইটা করে দিয়ে তারপরে আমি মাঠটাও মোটামুটি পরিষ্কার করে ফেলবো, যাতে করে ওরা নিঃশ্বাস নিতে পারে। কারণ দেখেন পানা হয়ে ভরে গেছে, মাছ তো এরকম বাঁচবে না। আর তেলাপিয়া মাছ বা অন্যান্য কার্প জাতীয় মাছ, ওইগুলো তো এত এর মধ্যে বাঁচবে না। তো এগুলাও পরিষ্কার করা লাগবে। তো আশা করি ওইগুলাও পরিষ্কার করে ফেলবো। আর আজকের আবহাওয়াটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে আজকে দুপুরে বৃষ্টি হয়েছে, একটু আগে ঘন্টাখানেক আগেও বৃষ্টি হয়েছে, তবে পরিবেশটা এখন অনেক সুন্দর। এখন বিকেল, তো দেখেন এখন আকাশে কোনো মেঘ নাই, রোদই আসছে সবসময়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।